হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আজকে নিয়ে এসেছি বাঙালির একটা খুব পছন্দের খাবার, চিংড়ি মাছের মালাইকারি। এই রেসিপিটা করতে আমাদের যা যা ইনগ্রিডিয়েন্টস লাগছে সেটা হলো, এখানে আমি 1.5খানা মতো পেঁয়াজ নিয়েছি, বা তার সাথে 5-6 কোয়া রসুন, একটু নারকেল কুড়ানো, আর এখানে আমার আছে 500 গ্রাম গলদা চিংড়ি। চিংড়ি মাছটাকে বাজার থেকে নিয়ে এসে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এখন তো বাজার থেকেই মাছ কেটে দেয়, তাই ঘরে আর মাছ কাটার কোনো দরকার হয় না। এবার মাছটাকে আমি সাদা তেলে হালকা করে ভেজে নেব। সব মাছগুলো আমি একে একে ভেজে তুলে নিচ্ছি। আজকে ওয়েদারটা না ভীষণ সুন্দর, সানডে আজকে, আর বাইরে বৃষ্টি পড়ছে, তার জন্য বেশ ভালো লাগছে। গরমটাও একদমই নেই, আর রান্না করে কিন্তু ভীষণ মজা। আর সত্যি বলতে এইসব রান্নাগুলো কিন্তু রবিবারে করেই মজা। সারা সপ্তাহ যা তাড়াহুড়ো থাকে, রোববারে এত তাড়াহুড়ো থাকে না, তাই রান্নাগুলো, যেগুলো মেনলি ভালো ভালো রান্না, রবিবারেই আমি করি। প্যানে মাছ ভাজার পর যেটুকু তেল ছিল অবশিষ্ট, তার মধ্যেই আমি একটু মৌরি ফোড়ন দিলাম। তেল আমি এখন দিচ্ছি না, কারণ অতিরিক্ত তেলের মধ্যে কী হয়, মৌরিগুলো ফেলতে একটু সমস্যা হয়। দেখো বাইরে কী সুন্দর বৃষ্টি পড়ছে, ওয়েদারটা সত্যি আজকে খুব ভালো, আর রান্না করেও মজা। আচ্ছা, এবার আরেকটু তেল দিলাম আমি। এখানে আমি সাদা তেল ইউজ করছি। সাদা তেলের মধ্যে পেঁয়াজ আর রসুনের যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম মিক্সিতে, সেটাই আমি দিয়ে দিলাম। এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দিলাম রঙের জন্য। এই রান্নায় কোনো হলুদ আমি ব্যবহার করছি না। আর মিক্সি বাটিতে সামান্য একটু জল দিয়ে মশলাটা একটু ধুয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার সমস্ত মশলা খুব ভালো করে এখানে কষাতে হবে, যাতে পেঁয়াজ রসুনের যে কাঁচা গন্ধ থাকে সেগুলো যাতে চলে যায়। এবারে আরেকটা কাজ যেটা করতে হবে, মিক্সির মধ্যে কোরানো নারকেলটা নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আর মিক্সির মধ্যে আমি একটু জল দিয়ে নারকেলটাকে ব্লেন্ড করেছিলাম। এবার পুরো নারকেল কোরানোটাকে ভালো করে হাতের সাহায্যে চেপে দুধটা আমি বার করে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে ওর মধ্যে সামান্য একটু চিনি দিচ্ছি। চিনিটা দিয়ে এটাকে ভালো করে মেশাবো। তারপর নারকেল থেকে যে দুধটা আমি বার করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে ঢেলে দেবো। সমস্ত মশলা আর দুধ ভালো করে নেড়ে নিতে হবে। ভালো করে নাড়ানোর পর মিক্সির বাটিতে আরেকটু জল দিয়ে আমি সেই জলটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে ভালো করে মেশানো হয়ে গেলে আমি একটু ওপর থেকে নারকেল কোড়া দিয়ে দিলাম। খুবই সামান্য একটু নারকেল কোড়া আমি দিয়েছি, এটা তোমরা স্কিপ করতে পারো, অনেকেই শুধু দুধ দিয়ে করে। আমার একটু নারকেল কোড়া মুখে পড়লে বেশ ভালো লাগে, তাই আমি এটা দিই। আর তার সাথে পরিমাণ মতো এখানে একটু লবণ দিলাম। ঝোলটা যেই ফুটে উঠবে, চিংড়ি মাছগুলো খুব সাবধানে একে একে দিয়ে দিতে হবে। দিয়ে একটা ঢাকনা দিয়ে 4 থেকে 5 মিনিট মতো ফোটালেই তৈরি হয়ে যাবে চিংড়ি মাছের মালাইকারি। নামানোর আগে আমি এখানে খুব সামান্য পরিমাণে একটু গরম মশলা অ্যাড করেছি। ব্যাস তৈরি হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি। এই রান্নাটা ভাত, পোলাও বা ফ্রাইড রাইস সব কিছুর সাথেই খুব ভালো যায়। আজ আসি, আবার অন্য কোনো গল্পে তোমাদের সাথে কথা হবে। টাটা।